দেরি না করে মসজিদ থেকে বের হয়ে গেলাম। সুন্দর করে ওযু করে মসজিদে নববীর ভিতরে আসহাবে সুফার সাহাবীদের সাথে সিজদা লাগায় দিলাম। আমিও বললাম, ইয়া রাজ্জাক, রিজিকের ফয়সালা করো। রিজিকের জন্য এসেছিলাম তোমার নবীজির কাছে, এসে দেখি আল্লাহর নবী রিজিক চায় মালিকের কাছে। আমিও মালিকের কাছে রিজিক চাই, সিজদা দিয়ে কাঁদলেন আর বললেন, ও আসমানের মালিক, ওই মুসলিমদের জন্য রিজিকের ফয়সালা করে দাও। পূর্ণ ভরসা কার উপরে? আল্লাহর নবীর সাহাবী নামাজ শেষ করার পরে তাঁবুর ভিতরে চলে গেলেন। মুসলিমরা বলেন, আমাদের খাবার কোথায়? আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, অপেক্ষা করো, খাবার আইতেছে। পূর্ণ ভরসা কার উপরে? নবীর উপরে, কিন্তু না, কার উপরে? পূর্ণ ভরসা মালিকের উপরে। আব্দুল্লাহ ইবনে আশআরী বলেন, আসরে আযান হয়ে গেল, নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবাগণ বলেন, আমরা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করলাম, নামাজ শেষ হয়ে গেল, অপেক্ষায় আছি খাবার কখন আসবে। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আবার বয়ান শুরু করে দিলেন। বয়ান চলতেছে। ওরা তো নতুন মুসলমান, পাক্কা ঈমানদার এখনো হয় নাই। একজন আরেকজনের কয়, খালি বয়ানই শুনবি না, খাওনের কথা কবি। চুপ করে পিছন থেকে একজন বলে, হুজুর খাউন কই, ভুলে গেছেন, খাউন কই? আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, অপেক্ষা করো, তোমাদের জন্য খাবার আইতেছে। বুঝে থাকলে বলেন, পূর্ণ ভরসা কার উপরে? সাহাবাগণ বলেন, আমরা আবার বয়ান শুনতেছিলাম। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছিলেন। কিছুক্ষণ পরে তিনজন অনারবী ব্যক্তি, আমরা কাউকে চিনি না, নামও জানা নাই, ইতিপূর্বে আমরা কখনো দেখিও নাই, তিনজন মাথায় করে তিনটা খাবারের ব্যাগ আমাদের তাঁবুর ভিতরে পৌঁছে দিয়ে গেলেন। সুবহানাল্লাহ, ওয়াজ লাগবে। আব্দুল্লাহ ইবনে আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যার যতটুকু প্রয়োজন তোমরা খাবার গ্রহণ করো, অপচয় করিও না। সাহাবাগণ বলেন, দুই ব্যাগ খাবার কি আমাদের খাবার হয়ে গেল? এক ব্যাগ খাবার অবশিষ্ট হয়ে গেল। সাহাবাগণদেরকে বললেন, খাবার নষ্ট করিও না। যে নবী আমাদের জন্য তিন ব্যাগ খাবার পাঠিয়ে দিয়েছেন, নবীজির কাছে এক ব্যাগ খাবার আমরা রিটার্ন পাঠিয়ে দিই। খাবার পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীর সামনে সাহাবাগণ বসা ছিলেন। আল্লাহ নবী সাহাবাগণদেরকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি নবী আমার নাকের ভিতরে জান্নাতি খাবারের সুঘ্রাণ পাইতেছি। সাহাবাগণ বলেন, কিছুক্ষণ পরে খাবার এক বিশ্ব নবীর সামনে উপস্থিত দেওয়া হলো। পৌঁছায় দেওয়ার পরে আল্লাহ নবী বললেন, এই খাবার কোথা থেকে এসেছে? সাহাবাগণ বলেন, ওগো নবীজি, পাঠাইছিলেন তিন ব্যাগ, আমাদের লাগছে দুই ব্যাগ, এক ব্যাগ ফেরত দিয়ে গেলাম। আল্লাহ নবী বলেন, শোনো, এই ব্যাগের ব্যাপারে আমার কোনো ধারণাই নাই। সাহাবাগণ, হুজুর কেমন কথা? আমরা তো খোদার ধারণায় প্রার্থনা করেছিলাম আব্দুল্লাহ ইবনে আশআরীর কাছে।